আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জুমা মুবারক। আমরা আবারও একটা জুমা পাইলাম। আজকের জুমার পরে আরেকবার হয়তো জুমা পাইতে পারি। আরেকবার জুমা পাবো ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা কি, যে আমরা পাইছি এমনটা, কিন্তু অনেকে আল্লাহ তাআলার অনেক গুনাহগার বান্দা, নেককার বান্দা অনেকেই এই রোজার মাসটায় অনেক বান্দাগণেরা আল্লাহর হুকুমে চলেও গেছে। আল্লাহ তাআলা যারা এই দুনিয়াতে নাই, এই রোজার মাসে যারা গেছে তারা কত ভাগ্যবান। ভাগ্যবান ঠিক আছে, রোজার মাসে মৃত্যু হওয়া ভাগ্যবানের দরকার। তা যারাই চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। আর যারা আমরা দুনিয়াতে আছি, আল্লাহ তাআলা সবাইকে যে কয়টা রোজা আছে সামনে, সবাইকে এই কয়টা রোজা থাকার তৌফিক দান করুক, তাদেরকে হায়াত দান করুক, তাদেরকে সুস্থ রাখুক। এই কামনা সবাই সবার জন্য করা হবে, করব আমরা সবাই সবার জন্য। আসলে আসলে একটা কথা কি জানেন, আমি যে কথাগুলো বলি আমি ভিডিও বানাতে পারতেছি না, কেননা যে ওনাদের ভিতরে যায় ভিডিও বানানো অনেক কষ্ট হয়ে যায়। রমজান মাস তো অনেকেই রান্নাঘরে চলে আসে, তাদের ভিতরে সহজে আমি কথা বলতে পারি না কিংবা ভিডিও চালু করতে পারি না, কাজের চাপ বেশি থাকে, তখন সব বাসায় এক হয় না। একটা কথা কি জানেন, যে কোনো একটা বাসায় স্থায়ী মতো যদি কাজ করা হয় এক বাসায়, তারা জানে, তারা বোঝে যে ও সেই বাসায় নিজ হাতে কাজ করে, তখন ভিডিও বানানো যায়। আমার অনেক আপুরা যে এক বাসায় কাজ করে, সেই বাসায় নিজের মতন করে কাজ নিজেই করে, সব কিছুই তারা খুব সুন্দর করে ভিডিও বানায়। কিন্তু আমি তো মনে করেন যে এক এক বাসায় যায় কাজ করি, ওই জন্য সেইভাবে আমি ভিডিও করতে পারি না, বানাইতে পারি না। হয়তো আপনাদের মাঝে এসে আমি কিছু কথাবার্তা এইগুলাই বলি। ইনশাআল্লাহ আমি দেশে যখন যাব, আমি যতটুকু পারবো অতটুকু আমি আমাদের গ্রামের সব কিছু দেখাবো। আমার এই ব্লগটা আসলে এইভাবে আমি চালু করে রাখতেছি এই কারণেই। আসলে যে কোনো একটা জিনিস করতে গেলে তার দিকে সময় দিতে হয়, কিংবা সেটা চালু রাখতে হয়। বন্ধ রাখলে তারপরে আবার খুললে, এটা আমারটাও এরকমই ছিল। ও অনেক দিন, 1 বছরের মতন 1.5 বছরের মতন বন্ধ হয়েছিল আমার এই ব্লগটা। কিন্তু আবার আমি চালু করছি, যে যেভাবেই হোক চালু করে রাখি, ইনশাআল্লাহ দেখা যাক কী হয়। এই কারণে তা আমি অনেক অনেক কথাই বলি আপনাদের মাঝে, জানি না কার কেমন লাগে। আসলে আমার কথাগুলো যার ভালো লাগে সে ভালো কমেন্ট করে, যার খারাপ লাগে তার সে খারাপ কমেন্ট করে। কালকে একজন কমেন্টে অনেক আজে বাজে কমেন্ট করছে, মানে সেই ভাইয়ের উদ্দেশ্যে বলবো, ভাই 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 বোন সবারই উদ্দেশ্য, অনেক বোনেরা আছে, অনেক সবাই আর কি, সবাই তার ভালোবাসে, সবাই কমেন্ট করে না। কেউ কাউকে ভালোবাসে, কেউ কাউকে ভালোবাসে না। বোনেদের ভিতরেও আছে, ভাইয়ের ভিতরেও আছে। যাই হোক, আমি সেই ভাই বোন দুইজনেরই উদ্দেশ্যে আমি বলবো যে ভালো না লাগলে খারাপ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, দেখবেন না। কী দরকার খারাপ কমেন্ট করা বলেন? এই পৃথিবীটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, এটা তো সবাই জানে। কেউ এই দুনিয়ায় বেঁচে থাকবে না, অন্ধকার কবরে যাইতে হবে। এই যে আজে বাজে কমেন্ট করেন যে সময় দেবে এই সে হ্যান ত্যান, এইগুলা এই দুনিয়ার মানুষের মাঝে সময় না দিয়ে, মানুষের মাঝে মানুষের সাথে আনন্দ ফুর্তি না করে, একমাত্র এক ঝনকই আনন্দ দেন, এক ঝনকই খুশি করেন, দেখবেন জান্নাত আপনার নির্ধারিত হয়ে যাবে। কেন নয় যে একজনকে রাজি খুশি করলেই আপনার এই কালেও শান্তি, ওই কালেও শান্তি। সে একজন কে জানেন? আল্লাহ।
এই আল্লাহকে যে খুশি করতে পারবে, আল্লাহকে যে ভালোবাসতে পারে মন থেকে, তার কোনো কালেই বাধা হয়ে কিছুই দাঁড়াতে পারবে না। একজনকে রাজি খুশি করলে শুধু এক আল্লাহকে রাজি খুশি করে নাও সবাই, এক আল্লাহকে রাজি খুশি করে নাও সবাই, দেখো সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কেননা যে ওই আল্লাহই পরে সব কিছু। আল্লাহ তোমাকে ভালোও রাখতে পারে আবার খারাপও রাখতে পারে। তো ভালো খারাপের জন্য তার জন্য আল্লাহকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। মানুষের ভিতরে কত প্রকারের, মনে করেন যে মানুষ বলতেই যে কোনো মানুষ মনে করে কি যে একমাত্র জিনার কাজ যেটা করে ওইটাই মনে হয় না। আপনার শরীরে যতগুলো অঙ্গ আছে সব কিছুরই একটা জিনার আছে। একটা চোখের জিনা, চোখ দিয়ে একটা পুরুষ যদি একটা নারীর দিকে তাকায় সেটা চোখের চেনা হয়। একটা যদি একটা মেয়ে যদি একটা ছেলের দিকে হয় সেই মেয়েটার ওই চেনার চোখের চেনা হয়। এরকম যে রকমের মনের ভিতরে ভাবনা করবে সব কিছুরই একটা চেনার কাজ আছে। হাতের চেনা, চোখের চেনা, কানের চেনা, এগুলো সব কিছুরই। তা আল্লাহ তাআলা সবাইকে হিদায়াতের পথে আনুক। রমজান মাস কেন রে ভাই বোন, আপনারা মানুষকে কেন খারাপ কমেন্ট করেন? রমজান মাস বোঝেন না? হ্যাঁ, আসলে যেই ভাই বোনেরা চোখ দিয়ে দেখেই যারা ভিতরে একটা খারাপ চিন্তা ভাবনা করেন কিংবা চোখ দিয়ে দেখেই অনেকটাই খারাপ কমেন্ট করেন, এই চোখ দিয়ে দেখেই তো লেখেন, তাই না? তো এই চোখের জেনাটা দূর করার জন্য দোয়া পড়েন, আল্লাহর কাছে তওবা পড়েন। চোখের জেনার গুনাহ মাফ করার জন্য এই দোয়াটা পড়েন বেশি বেশি করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি বাসারি, এই দোয়াটা পড়বেন সবসময়। আল্লাহর পথে চলেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ খুব ক্ষমাশীল, আল্লাহ দয়ালু, আল্লাহ মাফ করার সে আল্লাহ বলছে যে আমার কাছে মাফ চাক, আমি সব, ওই যে বলে না যে কেটে যাচ্ছে দিন, কেটে যাচ্ছে রাত, এভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের হায়াত। এটা বাস্তব, কিন্তু মানুষ বোঝে না। করছি না আমল, করছি শুধু পাপ, কাল কিয়ামতের দিন কি দিব জবাব। এটাই তো আসলে এই চিন্তা ভাবনা যার ভিতর আছে সে কখনোই কাউকে খারাপ কমেন্ট করবে না, কিংবা রাস্তায় ঘাটে চলাফেরা করার সময়ও কখনো কারো দিকে কুদৃষ্টিতে দেখবে না। হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। সবাই পড়েন আমিন। আল্লাহ সবাইকে ভালো পথে আনুক। আর মাত্র কয়টা রোজা আছে, আর আজকে 21টা রোজা, আর সপ্তাহখানিকের মতন আছে। আরেকটা হয়তো আমরা, আমাদের হায়াত যদি থাকে, আমরা যদি আল্লাহ তাআলা যদি দয়া করে তাহলে হয়তো আমরা আর একটা জুমা পাইতে পারবো। আর যে হায়াত না থেকে দয়া না করে আমাদেরকে এই দুনিয়ায় রাখে, তাহলে তো আমরা আর পাবো না, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।